আমি একবারে নিস্তাকি উঠিয়া একজন মানুষ, একমাত্র আমি তুকাইয়া পাইছি নমাজ পড়ি আল্লাহর কাছে খান্দি যে আল্লাহ আমার অত মানুষে মায়া করে গেলে একমাত্র গুণ হইল সময়ের মূল্যায়ন করি। আর আগে যে দাউড আসলাম যত বেটিতে টাকা পাইতা 200, 100, 500 আগে খুব দৌড়াইতা। এখনো একজন বেটি আছে বাজারও পানি হইতো 200টা টাকা শুধু আনিয়া গেছিলাম কি আমি ছবি দেখায় এখনো পাইলে হয় আমার হিগুন দিলে না বেটিটা মানে 4000 দিয়ে আসছে। কিন্তু যেদিন তাকে নিজে নিজের ঠিক করে লইলাম আর লেনদেন বিষয়টারে ডরাই লইলাম আর সময়ের মূল্যায়ন করা আরম্ভ করলাম, ওই দিন আমার আল্লাহ আমার মায়া বলছে। আমরা সিলেট বিভাগের মাঝে 4টা জেলার মাঝে একটা জেলা হইল মৌলভীবাজার। এখানেও অনেক গুণীজনের জন্ম হয়েছে, অনেক গুণীজন হল আসন, অনেক গুণীজন হল গেছুন। তারপরেও সিলেট তাকিয়া সিলেটি নাটক করি হিসাবে আমারে আপনারা খেনে আনলে আমি জানতাম সেই খেনে আনছেন আমারে বালা পাই হিসাবে না। আচ্ছা আমিও বুঝছি যে আমার আসলে আপনারা বালা পাই যার কারণে কইছেন, আর নাইলে আমার এনে কোনো কাম নাই, এখানে কাছে আর এখানে জুড়ে যাবো। আমি আগেও কইছি আমার কথার মাঝে কোনো দাড়ি কমা নাই, একটু মাফ করে দিবা আর কি। মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, শ্রীমঙ্গল রোড, বেরির পাড়, মৌলভীবাজার। আমি কোটাই নিয়ে অন্য আইলাম 5টার সময়, আপনারা বিরক্ত হয়ে গেলে যত সুন্দর মাত আমি মাতি না কেন আর ভাল লাগতো না। দূর আলা কোনানো খাইয়া ইচ্ছে জায়গা সময় খাইয়া হয়ে রয়েছে এগুলো আপনার ক্ষেত্রে কইরাম। কিছু মানুষ আছে তারা বিজি মানুষ, আমরা এটা বুঝতাম হইব। ওই যেমন আমার মেয়র সাহেব আগে আইছিল 3টা প্রোগ্রাম করিও কিন্তু আপনারা কিছু মানুষের আগে আইছেন, কিন্তু আরো 2টা প্রোগ্রাম করতাম। এর লাগে সময়ের খুব মূল্যায়ন দিবা জীবনে আগুয়াইতে পারবো। আমরা সমাজ দেশ অনেক আগুয়াইছে। আমি আসলে এই দিকে যাইতাম না, কারণ আমি রাজনীতি বুঝিও না। রাজনীতি করতে হইলে অনেক গুণের দরকার, যে গুণ আমার মাঝে নাই। আমি সব দলের মানুষের লগে আমার সুসম্পর্ক। আমি কিছু উদাহরণ দিব। আগে দেখুন যেন গাছ একজনের বাড়িতে গিয়া ডাকলা কইবা সাহেব ভাই বাড়িতে আসলি, ওই 80 টাকা খাড়া আমি 60 দিয়ে পারিল। এর ভিতরে দেখো তার বেটার গাছ সিঁড়িয়া নাইনি হাতে করিল আর সিঁড়ে কাড়াইছে। এখন কিন্তু এটা পাওয়া যায় না। এখন আউরোর মাঝে গরুর লেদা বিলে না, আর নাইলে তো আমরা লেখান মানুষে পেশা পায়খানা করতো। দেশ বহুত তাক পাইছে, শুধু আপনার মতো সংগঠন আছে কিনা। ওই যে কইলাম আপনারা 16-17 জন মানুষ এখানে থাকলে 2 জন মানুষ বাদও যদি থাকে তো এর বাদও যাইতে পারতো না, বিড়ির বান্দার ফালাইতে। যাই হোক, আসলে আপনারা এই যে সমাজ স্বপ্নডোর সমাজ কল্যাণ সংস্থার কাছে আমি আবারও কৃতজ্ঞ, ঋণী। স্বপ্নডোর সমাজ কল্যাণ সংস্থার লগে আপনারা সব থাকবা। অতিথি সকল যারা কষ্ট করে আইছেন আপনারা কাছে চিরকৃতজ্ঞ, চির ঋণী যে স্বপ্নডোর সমাজ কল্যাণ সংস্থারে সময় দিয়েছেন, ভালো একটা সংগঠনের সময় দিয়েছেন। আর আমিও আপনারা লোকে থাকতে পারি নিজের ধন্য মনে করলাম। যে কোনো সময় স্বপ্নডোর সমাজ কল্যাণ সংস্থায় যদি কোনো প্রকারে ডাক হই আমারে পাইবা, আমার লাগে দোয়া করবা। আর এই সংগঠন লাগে আপনারা সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।